ও কি ইয়ে, তুমি নিজে সব? সুন্দরী কোথায়? তাড়িয়ে দিয়েছি। কেন? কেন আবার? ভালো বুঝেছি, তাড়িয়ে দিয়েছি। তুমি ভালো বোঝো, ফিরিয়ে আনোগে। না না, লোকে শুনলে বলবে কি? বলবে অভাবের তাড়নায় সুন্দরীকে তাড়িয়ে দিয়েছি। আমাদের একটা মান অপমান আছে না? তাছাড়া তোমার মতো কটা রূপসী মেয়ে। রূপ রূপ আর রূপ। আচ্ছা, আর যারা দেখে তারা না হয় আমার রূপটাই দেখে, কিন্তু তুমি তুমি তো আমার স্বামী। তুমি কি এর বেশি কিছুই দেখো না? আমি কি রূপের ব্যবসা করি, নাকি তোমাকে রূপ দিয়ে ভুলিয়ে রাখতে চাই? না না বিরাজ, তা নয়, ঠিক তা নয়। কেষ্টলীলা। এরপর আমবাগান, শাওন বিলের জমি, তারপর খালের পাড়ের 8 বিঘা। কাকে বুকে চেপে ধরে বিড়বিড় করছো? যা যা এখান থেকে। আপন ভাইকে বিপদে ফেলে তার সব সম্পত্তি এক এক করে দখল করে নিচ্ছ। চুপ কর। চুপ করে তো আছি, মাঝখানে বেড়া তুলে দিয়েছ। ওরা না খেয়ে থাকলে কিছু দিতে বারণ করেছ, দেখেও কিছু বলি না। আর কত চুপ করে থাকবো? সতী লক্ষ্মী দিদি। যা যা, মেলা ফ্যাচ ফ্যাচ করতে হবে না। সতী লক্ষ্মী, অমন সতী লক্ষ্মী আমার বাড়িতে না থাকাই ভালো। চুপ করো। কিসের চুপ? হ্যাঁ, জমিদার বাবু কিসের লোভে আশপাশে ঘুরঘুর করে তা জানিস? আবার সতী সাধ্যে। সতীত্ব সতীত্ব সতীত্ব, এমন কত সতী এইখানে মাথা রেখেছে। কিন্তু বাবু, ওই নীলাম্বর ঠাকুর। আমার নীলাম্বর? তোমাদের এই সপ্তগ্রামে নীলাম্বর চক্রবর্তী বড় না আমি? বলো কে বড়? বাবু আপনি। তাহলে ওকে বলো 1000 টাকা দেব, মাত্র 1 রাতের জন্য আসবে। কাকপক্ষীও জানতে পারবে না, এমনকি তোমাদের নীলাম্বর চক্রবর্তীও না। আচ্ছা, শাস্ত্রের কথা এসব কি সত্যি? সত্যি না তো মিথ্যে? না না, তা নয়। এই যে সতী সাবিত্রী মরা স্বামীকে যমের হাত থেকে ফিরিয়ে এনেছিল, সে কি একালেও সত্যি হতে পারে? যিনি তার মতো সতী তিনি হয়তো পারেন। তাহলে আমিও পারবো। তুই কি তার মতো সতী নাকি? তারা হলেন দেবতা। হলেনি বা দেবতা, সতীত্বে আমি বা কম কিসে? তাহলে তুমিও পারো। তাহলে তাহলে আশীর্বাদ করো, মরণকালে পায়ে ধরে যেন পাই। শীতের সিঁদুর দিয়ে তোমার কোলে মাথা রেখে যেন মরতে পারি। কি হয়েছে রে আজ? কেউ কিছু বলেছে? না, আরেকটা। আহা, এইটাই হলো তোমাদের দোষ। আরে খাওয়াতে কৃপণতা মোটেই ভালো না। শাস্ত্রে আছে ঋণং কৃতা ঘৃতং পিবেত, মানে হলো ঋণ করে হলেও ঘি খাও। কিন্তু আমার দাদা।
বিরাজ, 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 বিরাজ। এই জন্যই আসছে না। দিদি, দাদা তোমাকে এত করে ডাকলেন, একটা সাড়াও দিলে না, শেষ পর্যন্ত লোকটাকে খেতেও দিলেন। কি দিয়ে খেতে দেব? যে স্বামীকে 5 রকম তরকারি, দুধ, সন্দেশ, কলা দিয়ে খাইয়েছি, তাকে কি করে শুধু পোড়া মরিচ আর শাক দিয়ে খেতে দেই? তুই বল, তুই তো মেয়ে মানুষ, কোন স্ত্রী কি পারে সামনে বসে স্বামীর এই খাওয়া দেখতে? পারে? বল বল মোহিনী, বল বল বল। ওর কষ্ট আমি আর সইতে পারছি না রে। আমি চলে যাব। কোথায় দিদি? জানি না। শুনেছি ওর চেয়ে পাপ আর নেই, তাতে জ্বালা চড়াবো। ছি, আত্মহত্যা যে মহাপাপ। পাপ পুণ্য বুঝি না, শুধু এটুকু জানি তাকে আর খেতে দিতে পারছি না। মোহিনী, আমাকে চেয়ে কথা দেবন। আমি চলে গেলে 2 ভাইয়ের মিল করে দিবি। তাকে তাকে 2 বেলা 2 মুঠো খেতে দিবি। দিদি, তোমাকে দেবার মতো কিছুই নেই। এই মোহর দুটো বর ঠাকুর আমাকে বিয়ের সময় দিয়েছিলেন, তোমাকে নিতেই হবে। না না মোহিনী, না, আমি কারো কিছু নেব না, কারো কিছুই নেব না। তোমাকে নিয়ে আমার বিপদ কোথায় জানো নিলাম, না বললেও হাঁ করিয়ে ছাড়ব। আপনি এখন না বললে আমি যেতাম কোথায়? এই টাকাটা না হলে আমার টুটির জন্যে 1খানা শাড়ি, 1 হাড়ি মিষ্টি পাঠাতে পারতাম না। সুদে আসলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে তা হিসেব করেছো? হিসেব করে আর কি হবে কাকা বাবু? তবে এরকম হবার কথা ছিল না। আমার আপন ভাই যদি একবার আমার দুঃখটা বুঝতো। পীতাম্বরের সঙ্গে দেখা হলে একটু বলবেন কাকা বাবু, আমি তার অশিক্ষিত মূর্খ দাদা, কিন্তু আমি অন্ধ নই। আমি সব দেখতে পাই, বুঝতে পারি, কিন্তু বলতে পারি না। আমার দাদা ঠিক মতো টিপ দিয়েছে তো কাকা বাবু? তোর দাদা তোর মতো ধরিবাজ না, ও যা করে ঠিক মতোই করে। বাবু, আপনি এত রাত্রে? বিরাজ বউয়ের উপর রাগ করে থাকিস নে সুন্দরী। অভাব অনটনে ওর মাথাটা ঠিক নেই। এই নে সামান্য 1খানা শাড়ি আর মিষ্টি। পুজো তো এসে গেল, পুটিকে বলবি দাদা পাঠিয়েছে।
যদি জিজ্ঞেস করে দাদা কেমন আছে, বলবি খুব ভালো আছে, কোনো কষ্টে নেই। নীলাম্বর চক্রবর্তীর মতো সুখে কে আছে? পুজো এসে গেল, জানি না আমার পুটি কেমন আছে, কিছুই পাঠাতে পারলাম না। নিলে না, ফেরত দিয়ে দিল। মাগির কি কথা, বলে কি না জামাইয়ের কাপড় পাঠায়নি, শুধু একখানা সুতির শাড়ি পুজোর তত্ত্ব এনেছে। তারপর ছোট লোক জামার আরো কত কি। কে কাকে বললো রে? আমাদের বাবুকে। বাবুকে? হ্যাঁ, পুটির পিস শাশুড়ি। পুটিরা পশ্চিমে গেছে বেড়াতে, বাড়িতে কেউ নেই। বুড়ির কি তেজ, কাপড়খানা নিলে না। বাবু এলে বলো আমি যাই। ঘরে খাবার নেই, অথচ পুটির নতুন শাড়ি। টাকা কোথায় পেল? বিরাজ, বিরাজ, দেমাগ হয়েছে, ডাকলেও শুনবে না। সুন্দরী শাড়িটা ফেরত দিয়ে গেল, তারা নেয়নি। নেয়নি তো আমার বয়ে গেছে। পুটির শ্বশুর বাড়িতে তত্ত্ব পাঠাবে, আমাকে জানালেও পারতে। তাতে হয়েছে কি? আবার টাকা ধার নিয়েছো? আমার কথা একটু মনে পড়লো না? আমার জিনিস আমি দেব, তাতে কার কি? ও, পুটি তোমার বোন, কিন্তু কিন্তু সে কি আমার কেউ নয়? তোকে আমি বিশ্বাস করেছিলাম। তুমি বোধহয় ভুল করলে ঠাকুর।